সলপে সেই বিখ্যাত দই বানানোর কারখানায় গিয়ে বলছিলাম যে আজকে আমি নিজের হাতে দই বানাবো, যেই কয়টা দই আমি নিজে বানাইতে পারবো সেই কয়টা আমি কিনে নিয়ে যাব। ঠিক আছে, আমি যদি 500টা বানাইতে পারি 500টাই নিয়ে যাব। ওনারাও রাজি হয়ে গেছে। অ্যান্ড এইটা হচ্ছে সেই দুধ। এখন ফার্স্টে একটু খেয়ে দেখতে হবে যে আসলে এটা কতটুকু গাঢ় হয়েছে। অ্যান্ড দেখি, খেয়ে দেখি, এটার মধ্যে চিনি টিনি দিয়ে জাল করা হয়েছে। অ্যান্ড যে এই গরম দুধটা খেয়ে আমার জিভা তো গেছে। যাই হোক, এখান থেকে খুবই সুন্দর মিষ্টি একটা স্মেল আসতেছে, যেটা আসলেই মনোমুগ্ধকর। সো ফাইনালি দুধ জাল করার প্রসেসিং শেষ। এই যে 3 সসম্যান দুধ আছে, এই সবগুলা দিয়ে দই বানাবো। আমি যে কয়টা বানাইতে পারবো সেই কয়টাই আমার। আজকে বানাবো, কালকে এসে নিয়ে যাব। অ্যান্ড এই যে এগুলো হচ্ছে দুধ ঠান্ডা করে সেগুলো থেকে ঘোল বানানো হয়। অ্যান্ড ফাইনালি এই যে দুধ চলে এসছে, এখন শুধু পট চুবাইতে হবে। আর এইগুলো, এই যে ছোটো ছোটো মাটির হাঁড়ি আছে, এগুলোর মধ্যে একটা করে দিতে হবে। অ্যান্ড এই হাঁড়িগুলো দেখতে ছোট মনে হলেও এটার ভিতরে কিন্তু অনেকটা দুধ দিতে হয়, যে পুরো এক জগ অলমোস্ট শেষ হয়ে যায়। ওয়াও! আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুধের উপরে যে সরটা থাকে, আমরা ভাবি যে এইটা মেবি স্পেশালি কোনো কিছু দেওয়া হয়। আসলে না, এই যে উপরে যে ফেনাটা উঠছে, এই ফেনা থেকেই নাকি সর হয়ে যায়। ঘটনাটা বুঝছেন? ঘোড়ার দইতে সরটা বেশি থাকে, আমরা ভাবি যে এটার মধ্যে স্পেশালি কিছু দিছে, এই জন্য কিন্তু আমরা ঘোড়ার দই বেশি দাম দিয়ে কিনি। বাট আসলে স্পেশালি কিচ্ছু দেয় না। এই যে ফেনা যত বেশি হবে ওইটা ছড়ানো থাকে, এই জন্য ফেনাটাও বেশি হয়। তো এইটাই হচ্ছে টেকনিক। অ্যান্ড অলমোস্ট অনেকগুলো বসানো হয়ে গেছে। আমি মাত্র 5টা বসায় হাল ছেড়ে দিছি। 5টায় আমার জন্য অনেক। এটার উপর একটা ছাতি আছে, ছাউনি আছে। এই ছাউনি দিয়ে এই সবগুলোতে দই বসানোর পরে এটা দিয়ে ঢেকে দেয়, আস্তে আস্তে হিটে হিটে এটা হয়ে যায়। এমনি হয়ে যায় দই।